বিস্তীর্ণ সমুদ্র সীমা আর উপকূল বৈচিত্র্য দিয়েছে দেশের অর্থনীতিকে। মৎস্য শিকার, অফশোর বিদ্যুৎ উৎপাদন আর আধুনিক বন্দরের সুযোগ কাজে লাগাতে কাঠামো সুশাসনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা জরুরি। চট্টগ্রামে ওশান সেন্টার বাংলাদেশের কর্মশালায় উঠে এসেছে এমন সম্ভাবনা। বিস্তারিত জানাচ্ছেন একে আজাদ। সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশের সম্ভাবনা বিশাল। এই খাতে ঝুঁকি মোকাবেলা ও স্থিতিস্থাপকতা বাড়াতে বাংলাদেশে নিরাপদ ও সবুজ বন্দর বিনির্মাণ শীর্ষক কর্মশালা হয়েছে বন্দরনগরী চট্টগ্রামের একটি হোটেলে। জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট লয়েডস রেজিস্টার ফাউন্ডেশন ও ওশান সেন্টার বাংলাদেশের আয়োজনে এই কর্মশালায় ব্যবসায়িক নেতৃবৃন্দ, সমুদ্র বিষয়ক পেশাদার, প্রকৌশলী সহ সংশ্লিষ্টরা সমবেত হন। When we say port resilience, we mean the ability of a port to maintain acceptable risk level of service in the face of disruptions. Modern ports ensure sufficient movement of cargo, reducing cost and enhancing competitiveness. সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় কাঠামোগত ও সুশাসনের সংকট রয়েছে। এছাড়া পরিবেশগত পরিকল্পনায় দুর্বলতার আর নিরাপত্তা ঝুঁকি তুলে ধরেন বক্তারা। সেই এফিসিয়েন্সিটা কিন্তু বন্দরের উপরে সম্পূর্ণ নির্ভর নয়। এই ফিশারম্যানদের সেফটি কিভাবে, জীবনের ঝুঁকি কিভাবে কমানো যায়, তাদের জীবনের নিরাপত্তা কিভাবে বাড়ানো যায়, এইসব প্রজেক্টে তারা ইনভেস্টমেন্ট করবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর অবকাঠামোর নকশা পর্যায়ে সরাসরি পেশাগত নিরাপত্তা একীভূত করার উপর জোর দেন চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহজাহান। Design transitioning to the tenets of sustainable port infrastructure, contemporary design trend emphasizes automation. সরকারি বেসরকারি অংশীদারিত্ব, সমন্বিত পরিকল্পনা এবং প্রযুক্তির ব্যবহার করে বাংলাদেশ একটি স্বচ্ছ এবং টেকসই নীল অর্থনীতি গড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।